ভালো আছেন। আজকে ফ্যামিলি কুকিং চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার রেসিপি স্টার্ট করব। আজকে আছে গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া বানানোর জন্য যেই উপকরণগুলো দরকার ঝটপট সেগুলো নিয়ে রেডি করে নিয়েছি। গাজরের হালুয়া বানানোর জন্য কিন্তু বেশি উপকরণের দরকার নেই, সামান্য কয়েকটা জিনিস হলেই খুব তাড়াতাড়ি খুব সহজে গাজরের হালুয়া আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে। চলুন স্টার্ট করা যাক। গাজরের হালুয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4টের মতো গাজর। তো আমি বড় বড় সাইজের গাজর নিয়েছি, আপনারা চাইলে ছোট গাজরগুলো নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এইগুলো ভালো করে আগে আমি ছাড়িয়ে নেব, নালে ভালো লাগবে না খেতে। তারপরে এটাকে ভালো করে গ্রেন করে নেব। আগে ছাড়িয়ে নিচ্ছি, দেখুন ছাড়ানো শেষ হলে আমি এটাকে গ্রেন করতে দেব। 500 মতো গাজর আছে। 500 গাজরে আপনারা 700 গ্রাম দুধ নিয়ে নেবেন। আমার কাছে বড় গ্রেটার ছিল না, এই ছোট গ্রেটারটা দিয়েই আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা বড় গ্রেটারটা ইউজ করবেন, তাতে গাজরগুলো হালকা ক্রাঞ্চি ভাবটা থাকবে আর খেতেও সুন্দর হবে, কুক করতেও ভালো লাগবে। যাই হোক, আমি এখানে ড্রাই ফ্রুট হিসাবে ইউজ করেছিলাম কাজু, কিশমিশ, আলমন্ড আর কাজুটাকে আমি সরু সরু করে কুচিয়ে নেব, যাতে দেখতে সুন্দর লাগে গাজরের হালুয়ার উপরে ছড়ালে। আপনারা এর সাথে পেস্তা ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই জন্য পেস্তাটা ইউজ করা হয়নি। যাই হোক, দেখতে পাচ্ছেন। চলুন একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। ততক্ষণ আমি ছোট থেকেই গাজরের হালুয়াটাই ভালো বানাতাম, তাছাড়া আমি কিছুই রান্না পারতাম না। তার জন্য আপনাদেরকে গাজরের হালুয়াটা করেই দেখালাম। এবার চলুন একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম, আপনারা পরিমাণটা বুঝে দেবেন। আর এর সাথে আমি সামান্য কিছু বাটার অ্যাড করে দিয়েছিলাম। আপনারা বাটারটা চাইলে স্কিপ করে যেতে পারেন, কারণ ঘিটা দিলে গাজরের যে সোঁদা গন্ধটা ওটা কেটে যায়। তাই ঘিটাই একটু বেশি করে দিয়ে পরিমাণ মতো আপনারা গাজরগুলো ওতে কুক করে নেবেন ভালো করে। যতক্ষণ না লালচে ভাব আসবে ততক্ষণ কুক করতে থাকবেন। দেখুন, কিছুক্ষণ ঘি বা বাটারটা একসাথে মিক্স আপ হয়ে যাওয়ার পর, হালকা গরম হয়ে যাওয়ার পর আমি গাজরগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করতে হবে। আর একটু দেখে নিতে হবে, যখন গাজরের সোদা গন্ধটা চলে যাবে একটা সুন্দর গন্ধ উঠবে। সেই সুন্দর গন্ধ ওঠার পর আমি অ্যাড করব দুধটা। দেখুন হালকা লালচে ভাব চলে এসেছে। দেখে মনে হচ্ছে ভালো করে কুক হয়ে গেছে। আপনারা গ্রেটারটা একটু বড়ই ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন একটু দলা পাকিয়ে গেছে। এটা ছোট গ্রেটার হলে হয়, বড় গ্রেটার যদি ইউজ করেন তাহলে এই জিনিসটা আর হবে না। দিকে একটা ওভেনে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে কিছুটা জল গরম করে কিছু গুঁড়ো দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। গুঁড়ো দুধটা একটু গাঢ় করে ফোটাবেন, যাতে লাস্টে দেওয়ার সময় বেশ স্বাদটা ভালো আসে। আমি 700 গ্রাম মতন দুধ গাজরের হালুয়াতে ঢেলেছিলাম। এবার এই দুধটাকে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না পুরোটা দুধটা মরে আসছে। কন্টিনিউ নাড়াতে থাকবেন যাতে নিচে বসে না যায়। তারপরে আমি ঢেলে দিলাম ওই গুঁড়ো দুধটা যেটা আমি ফুটিয়ে রেখেছিলাম।
পুরো দুধটাকে মারিয়ে নেবেন। যতক্ষণ না রসটা ওর কেটে যাচ্ছে ততক্ষণ গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে না। দেখুন পুরো রস মরে গেছে, তখন আমি চিনিটা ওর সাথে অ্যাড করে দিয়েছিলাম। চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী রাখবেন, একটু বেশি হয়ে গেলে খুব মিষ্টি হয়ে যাবে। আমি 150 গ্রামের মতন চিনি ইউজ করেছিলাম। আপনারা চাইলে আরো কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই মতন চিনিটা ঢেলে দেবেন। লাস্টে আমি অ্যাড করেছিলাম কিশমিশ, কিছুটা কাজু, কিছুটা আলমন্ড, আর বাকিটা তুলে রেখেছিলাম। এটা এর সাথেই রান্না করে নেব। দেখুন এখনো রস রয়েছে, এখনো আমাকে ভালো করে ফোটাতে হবে। লাস্ট পজিশনে আমি কিছুটা এলাচ গুঁড়ো করে ওতে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে গন্ধটা খুব ভালো হয়। গাজরের হালুয়া পুরোপুরি রেডি হয়ে গেছে আমার। এবার আমি প্লেটে দিয়ে দেবো। প্লেটে দেওয়ার পর দেখে নিন কতটা মাখো মাখো হয়েছে। ভালো করে সাজিয়ে পরিবারের সবাইকে সার্ভ করব। এর মধ্যে বাকি আলমন্ড, কাজু, কিশমিশ আমি ছড়িয়ে দেব। যাতে প্রেজেন্টেশনটা একটু সুন্দর হয়। দেখুন কিরকম লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। বাড়িতে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের পরিবেশও সুস্থ রাখবেন, আর দেখতে থাকবেন ফ্যামিলি কুকিং চ্যানেল।